ওকে, হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা শিখব ভেপের মধ্যে কোন পার্টসের কি কি কাজ, অথবা ব্যাটারির কি কাজ, চার্জিং মডিউলের কি কাজ, কয়েলের কি কাজ, কানেক্টরের কি কাজ, তারের কি কাজ, তুলার কি কাজ, কেনই বা আমরা এই জিনিসগুলো ইউজ করি। আমরা তো চাইলেই একটা ব্যাটারি দিয়ে সুইচ দিয়ে কিন্তু ভেপটাকে অপারেট করতে পারি। কেন আমরা চার্জিং মডিউল ইউজ করি, কেন আমরা কানেক্টরের ইউজ করি। সো আজকের এই ভিডিওতে আমরা ফুল বিশ্লেষণ করব কোন পার্টসের কি কি কাজ। সো চলুন গাইস, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির। আপনারা দেখছেন MHS ইলেকট্রনিক্স। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো চলুন গাইস, শুরু করা যাক। গাইস, আমরা একটা ব্যাটারিকে নর্মালি একটা ভেপের ব্রেইন বলে থাকি অথবা কিডনি বলে থাকি, যেটা ছাড়া আমাদের ভেপ চলবে না। সো আমাদের ভেপের মধ্যে যদি আমরা মেক করতে যাই তাহলে অরিজিনাল লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে হবে, যেটা হচ্ছে 3.7 ভোল্ট 2200 মিলিয়াম আওয়ারের অরিজিনাল ব্যাটারি। নর্মাল বাজারে যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করলে কিন্তু আপনারা অরিজিনাল যেই হাই ক্লাউডটা পাওয়া যায় ওই ক্লাউডটা আপনারা পাবেন না। সো আপনাদের অরিজিনাল ব্যাটারি ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনারা হাই ক্লাউড পাবেন না। তো ভেপের মধ্যে ব্যাটারির কাজ এতটুকুই, কয়েলটাকে হিট করা। ভেপের মধ্যে চার্জিং মডিউলের কি কাজ? এটা কিন্তু চার্জিং মডিউল নামেই আমরা সবাই চিনি। আসলে এটার ফুল নাম হচ্ছে TP4056 চার্জিং মডিউল, অথবা অনেকে এটাকে BMS নামেও চিনে। BMS এর ফুল মিনিং হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এই ব্যাটারি ম্যানেজমেন্টের সিস্টেম কাজটা হচ্ছে আমাদের ব্যাটারিটাকে যেন ওভারচার্জ না হয় সেটার দিকে খেয়াল রাখা। আমরা এদিক থেকে 5 ভোল্ট ইনপুট দিলে এদিক থেকে 3.7 ভোল্ট থেকে শুরু করে ফুল চার্জ অথবা 4.2 ভোল্টে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই চার্জিং মডিউলটা কাট মেরে দিবে, আমাদের ব্যাটারিটাকে ওভারচার্জ হতে দিবে না। সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হবে। তারপর হচ্ছে আমাদের প্রয়োজন হবে একটা কয়েল। আর আমাদের এই কয়েলটা মেক করতে হলে সর্বোচ্চ 5টা প্যাচ দিতে হবে। 1500 ওয়াটের অরিজিনাল লায়ন কয়েল ইউজ করতে হবে। আর এই কয়েলের কি কাজ? কয়েলের কাজ তো আপনারা সবাই জানেন। নর্মালি আমরা সুইচটা চাপার সাথে সাথেই কিন্তু কয়েলটা হিট হয়, আর কয়েলের মধ্যে যেই ফ্লেভারটা থাকে ওই ফ্লেভারটা গরম হয়ে কিন্তু ধোঁয়ার সৃষ্টি করে, আর ওই ধোঁয়াটাই আমরা ভেতরে নিই, দেন আমরা ওইটাকেই ভেপের ক্লাউড নামে চিনি। এখন বলবেন যে ভাই, ভেপের মধ্যে কানেক্টরের কি কাজ? কানেক্টরের কাজটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। আমরা কিন্তু চাইলেই কয়েলের মধ্যে তারটা সোল্ডারিং করে দিতে পারতাম, কিন্তু আমরা কেন করি না? কারণ হচ্ছে আমরা সুইচটা চাপার সাথে সাথেই কিন্তু কয়েলটা হিট হয়ে যায়। হিট হয়ে গেলে কিন্তু সাথে সাথে আমাদের তারটাও হিট হয়ে যাবে, হিট হয়ে তারটা গলে যাবে। সেজন্য মূলত আমরা এখানে কানেক্টরের ইউজ করি, যাতে করে আমাদের কানেক্টরটা হিট হয়, তবে তারটা যেন হিট না হয়। কানেক্টরের কাজ এতটুকুই, যাতে করে কয়েল হিট হলেও তার যেন হিট না হয়। তারপরে এই পুরো জিনিসটাকে চালানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটা সুইচ। এটাকে আমরা টাচ সুইচ নামে চিনি, কিছুটা এরকম। এই সুইচটার কাজ হচ্ছে আমরা সুইচটা চাপার সাথে সাথেই কয়েলটা হিট হবে, আর হিট হলে আমরা ক্লাউড নিতে পারবো। আপনাদের ভালো মানের সুইচ ইউজ করতে হবে, না হলে কিন্তু কয়েলটা হিট হওয়ার সাথে সাথে সুইচটাও গলে যাবে। তারপরে সব কিছু কানেকশন করার জন্য আমাদের প্রয়োজন হবে কেবল, আর এখানে আপনাদের ভালো মানের কেবল ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, এখানে দেখুন এই কেবলের গেজগুলো দেখুন, হেভি গেজ। ওকে, তো আমাদের ভালো মানের তার ইউজ করতে হবে, যাতে করে আমাদের কয়েলের লোডটা এ তার নিতে পারে। ওকে, কটনের কাজ হচ্ছে ভেপের যে ফ্লেভারটা আছে ওই ফ্লেভারটা যেন কটনটা ধরে রাখতে পারে। আমরা কিন্তু এখানে ফ্লেভার দেওয়ার সাথে সাথেই কিন্তু কটনটা চুষে চুষে নেয়। চুষে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফ্লেভারটা এখানে রিজার্ভ হয়ে থাকে। যখনই আমরা কয়েলটা হিট করি তখনই কিন্তু আমাদের এই তুলা থেকে ফ্লেভারটা রিলিজ হয়। রিলিজ হওয়ার সাথে সাথে কয়েলের মধ্যে যায়,
কয়েলে যাওয়ার সাথে সাথেই কিন্তু এটা গরম হয়ে ধোঁয়ার সৃষ্টি করে, আর ওই ধোঁয়াকেই আমরা ভেপের ক্লাউড নামে চিনি। তো আমরা আজকে শিখলাম ভেপের মধ্যে কোন পার্টসের কী কী কাজ। খুবই সিম্পল, ব্যাটারির কাজ ভেপটাকে চালানো, চার্জিং মডিউলের কাজ ভেপটাকে চার্জ করা, কানেক্টরের কাজ কয়েলগুলোকে লাগানো, কয়েলের কাজ হিট হয়ে সেই ধোঁয়ার সৃষ্টি করবে, সুইচের কাজ আমরা চাপ দেওয়ার সাথে সাথেই যেন ভেপটা চালু হয়ে যায়, তুলার কাজ হচ্ছে ফ্লেভারকে ধরে রাখা, আর তারের কাজ হচ্ছে আমাদের পুরো ভেপটাকে অপারেট করা। আশা করি গাইস আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ভেপ কাজ করে অথবা কোন পার্টসের কি কি কাজ। ওকে গাইস, তো আজকে আমরা শিখলাম একটা ভেপের মধ্যে কোন কোন পার্টসের কি কি কাজ। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আমিও বোঝানোর ট্রাই করেছি, খুবই সিম্পলি একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সো গাইস আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।